আজকে কথা বলবো উহুদ যুদ্ধ নিয়ে। এবং উহুদ যুদ্ধের কয়েকটা পয়েন্ট আমি একটু হাইলাইট করব, যেগুলো আমাদের সাইকোলজিতে আমাদের রেজিলিয়েন্স ডেভেলপ করতে অনেক হেল্প করবে। মানে আমাদের কিছু ইমোশন যেটা আমরা আসলে আনহেলদি ওয়েতে প্রসেস করার চেষ্টা করি, এবং ওই আমাদের নিজের এই আনহেলদি কোপিং মেকানিজমের কারণে ইমোশনগুলোকে সঠিকভাবে ডিল করতে না পারার কারণে আমরা অনেক সাফার করি। কিন্তু এই যুদ্ধের কয়েকটা পয়েন্ট দিয়ে আমি একটু আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, হয়তো কারো কাজে লেগে যেতে পারে। যারা জানেন উহুদ যুদ্ধ সম্পর্কে আলহামদুলিল্লাহ, যারা জানি না তাদেরকে খুব সংক্ষেপে বলছি যে উহুদ যুদ্ধ বদরের যুদ্ধের পরে হয়, এবং এটা ওই দ্বিতীয় বড় যুদ্ধ যেখানে মুসলিমরা মানে আমরা যদি খুব মোটা দাগে বলতে যাই যে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক সাহাবা মারা গিয়েছেন এবং ওনাদের শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে। আমাদের নবীজিও এখানে পুরোপুরি মুমূর্ষু অবস্থাতে চলে গিয়েছিলেন, এবং এই সময় গুজবও উঠে গিয়েছিল যে নবীজি মারা গিয়েছেন নাকি, এবং মুসলিম সাহাবা একরামরা ওনারাও ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। সো এখানে মানে এই যুদ্ধটা থেকে আসলে কি শেখার আছে, আমি ফার্স্ট যে পয়েন্ট এখানে হাইলাইট করতে চাবো, এই যুদ্ধতে কাফিরদের পক্ষে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন নবীজি, কিন্তু ওই সময়টাতে উনি ইসলাম গ্রহণ করেননি। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন খুব ঠান্ডাভাবে, খালিদ ইবনে ওয়ালিদ ওনার যুদ্ধ বিদ্যা কারণেই নবীজি এমনভাবে আহত হয়েছিলেন যে ওনার দাঁত মানে ওই সময় পড়ে গিয়েছিল, ওনার পুরো মুখ রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, এবং সাহাবারা ভয় পেয়ে গিয়েছিলেন যে উনি কি মারা গিয়েছেন নাকি। এবং উনি ওই সময়ে একজন নন বিলিভার ছিলেন, ডেফিনেটলি মুসলিমদের প্রতিপক্ষ। এবং আমরা কি আসলে ওনাকে ওনার এই চরিত্রটা দিয়ে জানি? না, আমরা ওনাকে আল্লাহর তরবারি সাইফুল্লাহ হিসেবে জানি, এবং নবীজি নিজে ওনাকে ওই সম্মানটা দিয়েছেন, এবং নবীজির সময়েই উনি অনেক যুদ্ধে গিয়েছেন এবং নবীজি ওনাকে অনেক পছন্দ করতেন। তার মানে আমরা একটা জিনিস যেটা জানতে পারি, আমার অতীত কখনো আমার বর্তমানকে ডিফাইন করে না। এই কথাটা আমি সব সময় বলি, কিন্তু আমরা যে জিনিসটা করতে অসম্ভব পছন্দ করি, মানুষের অতীত ঘেঁটে বের করতে চেষ্টা করি। আমরা একটা মানুষ যখন লাইফে কোনো ভালো কিছু করতে থাকি এবং তার ভেতরে আসলেই অনেক সুন্দর পরিবর্তন আসে, আমরা ওইখান থেকে টেনে টেনে নিয়ে চলে আসি নোংরাগুলাকে, এবং আমরা কি করি, আমরা ট্যাগ দিই যে তুমি তো কোনোদিনও বেহেশতে যেতে পারবা না, তুমি তো জাহান্নামে যাওয়া, তুমি তো এই ধ্বংস হয়ে গেছো, বা তুমি তো নোংরা, তুমি তো ফেল করবা পরীক্ষায়, এই ছেলে তো বা এই মেয়ে তো হচ্ছে গিয়ে সংসারই করতে পারবে না, ওকে বিয়ে করতেছো কেন, ও তো ওয়াইফ বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল না। আমি তাদেরকে তাদের অতীত জীবন দিয়ে মানে ডিফাইন করার চেষ্টা করি, বাট বর্তমানে এই মানুষটা কতটুকু পরিবর্তন আমরা জানি না। হ্যাঁ, এককালে তো সে তুমি বারে গিয়ে নাচে আসছো, খায় আসছো, আর এখন তুমি খুব সুন্দর, এখন এই যে বোরকা পরতেছো, দাঁড়িয়ে রাখতেছো, তুমি আবার কিসের মানুষ আমি তো বুঝতে পারি। আপনি এটা বলতে পারেন না, কারণ এইটাই একটা এক্সাম্পল, মানুষের অতীত কখনো বর্তমান বা ভবিষ্যৎকে ডিফাইন করে না। এবং এখানে আমি আরেকটা পয়েন্ট এখানে যদি নিয়ে আসি, দেখেন এখানে বলা হয় যে মুসলিমরা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ কি এখানে এক হচ্ছে গিয়ে ওনারা নবীজির ইনস্ট্রাকশনটা মেনটেন করেন নাই, কারণ নবীজি যারা হচ্ছে পাহাড়ের চূড়ায় ওনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ তোমরা নেমো না, যদি তোমরা যদি দেখো যে যুদ্ধ জয় হয়ে গিয়েছে, সব হয়ে গেছে, তাও তোমরা নেমো না। বাট ওনারা যেটা করেছেন, যখন দেখেছেন যে আচ্ছা মুসলিমরা তো জয়ের পথে চলে এসেছে, যুদ্ধের যে ওয়ার বুটি বলা হয় ওই জিনিসগুলো ওনারা কালেক্ট করছিলেন, ওনারা মুসলিমরা ওটা নিচ্ছিলেন, তখনই ওনারা ভেবেছেন যে আমরা তো জয়ী হয়ে গিয়েছি। একদল বলেছেন না, নবীজি মানা করেছেন আমরা যাব না, আরেকদল বলছেন না না আমরা তো জয়ী হয়ে গিয়েছি। এই যে মতৈক্যের একটা গ্যাপ চলে আসলো, মতভেদ চলে আসলো, এবং যেটা হলো ইনস্ট্রাকশনটা মেনটেন করা হলো না। এবং এইখান থেকে আমি যদি একটা জিনিস নিয়ে আসি, যে আমরা যখন টিম ওয়ার্ক করব, টিম ওয়ার্কে আমাদের সবার উচিত একটা সেম পেজে থাকা। যখনই আমরা আসলে টিম ওয়ার্কে থেকেও শুধু নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করব, হ্যাঁ আমি একাই সব কিছু প্রেজেন্টেশন দিয়ে একেবারে বসের লাইমলাইটে চলে আসব, বা টিচার আমাকেই বেস্ট জানবে টিমের ভিতরে, আপনি ভুল করছেন। আপনাকে টিম ওয়ার্ক করে দেখাতে হবে যে এই টিম ওয়ার্কে আপনি আপনার লিডারের ইনস্ট্রাকশন কতটুকু ফলো করেন, এবং ডেফিনেটলি আপনি যদি আপনার শুধুমাত্র নিজের ব্যক্তিগত গেইনের কথা চিন্তা করেন, আপনি কখনো ভালো করতে পারবেন না, এবং দিন শেষে আপনার টিম হেরে গেলে আপনিও হেরে যাবেন, খুব বাজেভাবে হারবেন। এবং এখানে আরেকটা জিনিস যেটা, এই যে
মুসলিমরা এখানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটা কি আল্লাহ হারায় দিল? এটা কি আমরা অনেক সময় একটা কি বলি, আমরা যখন কোনো একটা কাজ করতে গিয়ে হেরে যাই, আমরা ফেল করি, আমরা না নিজের ভেতরের দায়িত্বগুলো দেখি না, নিজের কি রেসপন্সিবিলিটি বা নিজের কি অ্যাকাউন্টেবিলিটি ওই পার্টটা আমরা দেখার চেষ্টা করি না। আমরা কি করি, আমরা এক্সটার্নাল ব্লেমিং করি যে হ্যাঁ তোমার কারণে এটা হয়ে ওঠে নাই, তোমার কারণে এটা হয়ে ওঠে নাই, এবং আস্তে আস্তে করে আমরা জাস্ট হচ্ছে নিজের কনসিয়েন্সের কাছে অথবা নিজের কাছে আমরা এটা কখনোই আসতে পারি না যে এখানে আমারও কিছু রেসপন্সিবিলিটি ছিল, দায়বদ্ধতা ছিল। এই যে এখানে সূরা আলে ইমরানে আল্লাহ খুব সুন্দর করেই বলেছেন, এই যে তোমাদের পরাজয়টা বা এখানে তোমাদের যে ক্ষতিটা হয়েছে, এটার পুরোপুরি দায়ভারটা তোমাদের। এখানে আল্লাহর কারণে কোনো দায়ভার আসেনি। মানে এক্সটার্নাল রিজনের চেয়েও আমাদের নিজেদের রেসপন্সিবিলিটিটা আমাদের খুব ঠান্ডা মাথায় খোঁজা দরকার। যে আমি পরীক্ষায় ফেল করলাম, আমার রিলেশনশিপে হয়তো কোনো একটা কারণে আমি আঘাত পেলাম, ঠিক কী কারণে, আমি কি রেড ফ্ল্যাগটা দেখার পরেও চলে গিয়েছি? অনেকেরই আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমি জানি যে আমার পার্টনার অনেক খারাপ, কাইন্ড অফ ড্রাগ অ্যাডিক্টেড, এরপরেও আমি রিলেশনে যাচ্ছি কেন? কারণ ওই যে আমার একটা টেন্ডেন্সি থাকে, আমি কাইন্ড অফ মানে আমার কথা সে শুনবে না। আপনি বেবি সিটিং করাতে পারবেন না, আপনি তারপরেও এই সম্পর্কটাতে গেলেন, এবং তারপরে যেটা হচ্ছে আপনি আহত হচ্ছেন এবং আপনি দোষ দিচ্ছেন, আল্লাহ আমি জীবনে এমন কি পাপ করছিলাম যে তুমি আমাকে এত কেন কষ্ট দিলা সম্পর্কে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে এই রিলেশনশিপটা আপনি কষ্ট পাবেন, এর জন্য এটা হারাম করছে, আল্লাহ মানা করছে, এরপরেও আপনি এই সম্পর্কে গেছেন, এবং এরপরেও আপনি রেড ফ্ল্যাগ দেখছেন, এরপরেও আপনি নিজে রিস্ক নিছেন, এবং এরপরে আপনি এখন ব্লেম দিচ্ছেন, আল্লাহ আমি জীবনে এমন কি পাপ করছি যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। সেম, তাই না? আসলেই কি জিনিসটা আল্লাহ আমাদেরকে কষ্ট দিচ্ছে, নাকি সামহাও আমরা আমাদের কাজের কোনো ফলাফল পাচ্ছি? এটা কি এরকম না, দেয়ালে ঘুষি দিলে আমি একটা ব্যথা পাবো হাতে? সো আমাদের আসলেই একটা টেন্ডেন্সি থাকে, আমরা নিজেদের দোষটা দেখার চেষ্টা করি না, আমরা কাইন্ড অফ অন্যদের ঘাড়ের দোষটা চাপানোর চেষ্টা করি। এবং আরেকটা পয়েন্ট এখানে কি অ্যামেজিং একটা পয়েন্ট, আমরা যদি খেয়াল করে দেখি, যেই সাহাবাদের সাথে যুদ্ধ করেছেন নবীজি নিজে গিয়ে, এবং আলটিমেটলি ওনার ইনস্ট্রাকশন ওনারা ফলো করেন নাই, এবং পরবর্তীতে কাইন্ড অফ নবীজি যেহেতু ইনজুর্ড, ওনার পুরো মুখে প্লাস্টার করা থাকবে যেহেতু দাঁত পড়ে গিয়েছে, এবং ওই সময়ও নবীজির কাছে কুরআনের আয়াত নাজিল হয়েছে, ওনার সাহাবীদের সাথে ওনাকে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনার অফিসে কোনো একটা প্রজেক্ট ছিল, আপনার বস আপনাকে করতে বলেছে একভাবে, আপনি করেছেন পুরো উল্টাভাবে, এরপরে আপনি যখন ভুল করেছেন এবং আপনি যখন পুরো ম্যাসাকার করে প্রজেক্টে আপনি ডুবাই দিয়ে আসলেন, আপনি সেকেন্ড টাইম কোনো ওপিনিয়ন দেওয়ার মতো সাহস রাখবেন? আপনি একবার ভয়ে চুপসায় যাবেন, ইনফ্যাক্ট আপনি এক কোণায় লুকায় থাকার চেষ্টা করবেন। আর আপনার বসও, আর যদি জীবনে তোর কোনো কথা শুনছি এরকম করে মনে মনে উনি আপনাকে গালি দিতে থাকবেন। বাট থিং ইজ দ্যাট, আমি যখন জীবনে কোনো একবার কিছু ভুল করি, পরবর্তীতে আমি কিন্তু ওটা শিখে ওই ভুলটা যেন রিপিট না করি, ওই টেন্ডেন্সিটাই আমাদের মোটামুটি সবার ভিতরে থাকে। কেউ কেউ আমরা বারবার ভুল করতে থাকি, কিন্তু সবাই জিনিসটা কিভাবে আমরা এভাবেই দেখি যে আমি তো একবার ভুল করেছি, তো আমি তো বারবার ভুল করব না, সো তুমি আমাকে আমার ওই একটা ভুলের কথা বারবার মনে করিয়ে দিও না, এটাই আমার কষ্ট হয়। বা তুমি যখন আমাকে ওটা বারবার বলছো, আমি একটা ভুল করেছি, আমি একবার চুরি করেছি, আমি একবার মিথ্যা বলেছি, কিন্তু আমি তো আমার নিজেকে শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি যদি আমাকে ওই চোর হিসেবে, মিথ্যাবাদী হিসেবেই আগামী 20 বছর বলতে থাকো, এটা আমাদের সম্পর্কটা কখনো ভালো করবে না, এবং আমি না তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, এবং আমাদের সম্পর্কে ফাটল আসবে। এইভাবে আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করি, কিন্তু অন্য একটা মানুষকে ব্লেম দেওয়ার সময় আমি যেটা শুরুতে বললাম, আমরা ঠিকই তার অতীতের ওই ব্লেমটাই বারবার দিতে থাকবো। কিন্তু আপনি এখানে জিনিসটা চিন্তা করে দেখেন, আল্লাহ নবীজিকে বলছেন যে নবীজি যেন ওনাদের সাথে মাশওয়ারাটা করেন, মানে পরামর্শ করেন, এবং নবীজি আসলেই ওনাদেরকে অনেক ভালোবাসতেন সাহাবেদেরকে, যে কারণে উনি ওনাদের প্রতি কোনো ক্ষোভও রাখেন নাই, উনি রাগও ধরে রাখেননি। বাট আমরা তো আসলে ওনার মতো হওয়ার চেষ্টা করতে পারি অনবরত, যে হ্যাঁ একটা মানুষ যদি একবার ভুল করেছে, আমি তাকে অবজার্ভ করি, আমি দেখি সেও বদলাচ্ছে কিনা, পরিবর্তিত হচ্ছে কিনা, আমি তাকে ওই একটা ভুলের কারণে বারবার ব্লেম না দিই। কারণ আমি আমার নিজের জন্য যেভাবে চিন্তা করি, নিজেকে যেভাবে ডিফাইন করি, আমি অন্যকেও সেভাবে ডিফাইন করার চেষ্টা করি। একটা ভুল দিয়ে আমি পুরো জীবনটা মানুষটার আমি যাচাই না করি। আবার 153 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে, আপনি যদি এখানে মানে আমি স্পেসিফিক একটা জায়গা শুধু কোট করেছি, আমি পুরো আয়াতটা নেইনি, যে মানে আল্লাহ রিকম্পেনসেশন দিচ্ছেন ডিস্ট্রেস উইথ ডিস্ট্রেস, মানে আল্লাহ
কষ্টের উপরে আরও কষ্ট দিয়ে আমাদেরকে কাইন্ড অফ ওখান থেকে বের করে নিয়ে আসছেন। এই জিনিসটা কিভাবে সম্ভব? মানে আপনি যদি চিন্তা করেন উহুদ যুদ্ধের ওই সময়টাতে যখন মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল, ওনারা প্রাণ ভয়ে পালাচ্ছেন, ওনাদেরকে মেরে ফেলবে এবং ওই সময়ে মানে যে যার মতো করে কেউ পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, কেউ পাহাড়ে উঠে যাচ্ছে। আল্লাহ আয়াতেই বলেছেন এবং ওই সময় হঠাৎ করে যখন শুনলেন যে নবীজি মারা গিয়েছেন, একটা গুজবের মতো রটে গিয়েছিল। ওনারা পুরোপুরি বিপর্যস্ত হয়ে ভেঙে পড়েছিলেন এবং মানে ওই সময়টাতে আবার কিছুক্ষণ পরে ওনারা যখন শুনেছেন যে না নবীজি মারা যাননি, ওই যে শান্তিটা, ফার্স্টে একটা ডিস্ট্রেস, আরেকটা ডিস্ট্রেস, তারপরে যখন শুনলো যে না নবীজি মারা যাননি, ওনারা আরও রিলিফ হয়ে গেলেন। এবং জিনিসটা একটা এক্সাম্পল হিসেবে যদি নেন, লেটসে আপনার বাড়িতে আগুন লেগে গেছে এবং আপনি শুনলেন বাড়িতে আপনার প্রিয় মানুষরা ছিল, ওরাও মনে হয় মানে আহত হয়েছে বা মারা গিয়েছে, আপনি ভয়ে অস্থির। কিন্তু যখন আপনি শুনলেন যে না আপনার ভালোবাসার মানুষগুলো পুরোপুরি সুস্থ, ওনাদের গায়ে একটা ফোঁটাও আঁচ লাগেনি, তখন ওই বাড়ি পুড়ে যাওয়াটা অবশ্যই একটা দুর্ঘটনা, ক্ষতি হয়েছেন, কিন্তু আপনার কিন্তু অতটা কষ্ট লাগবে না। সো অনেক সময় আমাদের লাইফে একটা কষ্টের পরে না আরেকটা কষ্ট আসে, তখন না মনে হয় কি যে মানে হয়তো আপনার যে আগের কষ্টটা অনেক হালকা হয়ে গেছে এবং মনে হয় যে না ওটা আসলে ওরকম কিছু ছিল না এবং আপনি অনেক বেশি কন্টেন্ট ফিল করতে থাকেন। এবং আরও যদি আমি দিই যে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা মার সেবা করাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু সেই বাবা মাই যখন একটু বেশি অসুস্থ হয়ে আইসিইউতে চলে যাচ্ছেন, মরণাপন্ন হয়ে যাচ্ছেন, আমরা তখন কি বলি আল্লাহর কাছে যে আল্লাহ না, তাও তুমি আমার বাবা মা যেমন ছিল ওরকমই আমার কাছে দাও, আমি আমার কাছে থাকুক, তাও তুমি নিয়ে যেও না। আমাদের একটা আকুতি থাকে। সো স্ট্রেসের উপরে আরেকটা স্ট্রেস অনেক সময় আমাদের পেইনটাকে রিলিফ করে, আমাদেরকে গ্রো করতে হেল্প করে। আমরা তখন আসলেই নিজেদের সাথে আল্লাহর কানেকশনটা ডেভেলপ করি এবং অনেক বেশি একটা স্টেবল সিচুয়েশনে চলে আসতে থাকি। এবং এর পরবর্তীতে আপনি এখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি যে আমরা অনেক সময় খোলা চোখে হিসেব করে দেখি কি যে জীবনের যুদ্ধটাতে আমি হয়তো হেরে গিয়েছি বা এই একটা সিচুয়েশন আমার লাইফে হয়েছে, আমার একটা ডিভোর্স হয়েছে, আমার হয়তো একটা লস হয়েছে, আমার একটা মানে আমার একটা লাইফে কোনো একটা মিসম্যানেজমেন্ট বা একটা কেওস হয়েছে, আমি পুরোপুরি হেরে গিয়েছি। কিন্তু ওটা না আমি খোলা চোখে মানে যেটা দেখতে পাচ্ছি খুব সুপারফিশিয়াল একটা রেজাল্ট আমি পেয়েছি, একটা টেম্পোরারি রেজাল্ট আমি পেয়েছি। আল্টিমেটলি ওটা অ্যানালাইসিস করে যখন আমি দেখব, তখন দেখব যে আমি এখানে আসলে হেরে যাইনি, বরং জীবনে আমি জিতেছি এবং আমি পেয়েছি। এইটারই আমি যদি এখান থেকে উহুদ যুদ্ধ থেকে বলি, যেমন দেখেন এই যে যখন এই যে সাময়িক একটা বিপর্যয় গেল মুসলিমদের উপর থেকে, প্রিয় মানুষদেরকে মরে যেতে দেখেছেন, দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট নবীজির কথাই আমরা ধরি, ওনার চাচা মারা গিয়েছেন, ওনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন এবং ওনার নিজেও ওনার প্রচণ্ড রকমভাবে রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা প্রচণ্ড রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে আহত। এরপরেই নবীজি ২-৩ দিন পরে যখন বললেন যে আমরা আবার কাফিরদেরকে আমরা চেস করব, তাড়া করব এবং আমরা দেখব যে ওরা কোথায় আছে, কাইন্ড অফ আমরা ওয়েট করব না যে কাফিররা আমাদেরকে আবার এসে যুদ্ধে অ্যাটাক করবে, বরং আমরা এগিয়ে যাব। তখন যে জিনিসটা হয়েছে আল্টিমেটলি দেখেন এতটা বিপর্যস্ত, শরীরে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আছে, সাহাবীরা এক কথায় বলেছেন হ্যাঁ আমরা যাব। এবং নবীজিও ওই সাহসটা দেখিয়েছেন এবং আল্লাহই সাহসটা দিয়েছেন। এবং আল্টিমেটলি তখন কাফিররা অন্তরে ভয় আল্লাহ দিয়েছেন এবং ওনারা চলে গিয়েছিলেন এবং পালিয়ে গিয়েছিল। সো পরবর্তীতে যখন তারা অ্যানালাইসিস করলো, শুরুতে তারা এটা ভেবেছিল কাফিররা যে না উহুদ যুদ্ধে আসলে মুসলিমদের খুব বাজে রকম পরাজয় হয়েছে, তারা হেরে গিয়েছে। কিন্তু পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখলো যে না, বদর যুদ্ধে কাফিররা হেরেছিল এবং তারা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উহুদ যুদ্ধেও তাদের অবশ্যই কিছু না কিছু ক্ষতি হয়েছে, তুলনামূলকভাবে মুসলিমদের থেকে কম হয়েছে। ২টা যুদ্ধ যদি তারা একসাথে অ্যানালাইসিস করে দেখে, তারা যেটা দেখছে যে অলরেডি মুসলিমদেরকে তখন খুব স্ট্রং একটা মানে পাওয়ারফুল একটা লিডারশিপ রোলে দেখা হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত, তাদের মানুষরাও তাদের চেয়ে আসলে বেশি, মুসলিমদের চেয়ে বেশি মারা গিয়েছে কাফিরদের চেয়ে। মুসলিমদের একটা ভালো রিকগনিশন চলে আসছে এবং আস্তে আস্তে করে তাদের উপরে মানুষ বিশ্বাস করা শুরু করছে এবং তাদেরকে শক্তিশালী ভাবা শুরু করছে। তার মানে এখানে আমরা যেটা দেখতে পারি যে অনেক সময় উপর দিয়ে আমাদের যে ঘটনাগুলো মনে হয় যে আমি হেরে গেলাম বা আমি ক্ষতিগ্রস্ত হলাম, বাট আমরা যখন খুব গভীরতার সাথে জিনিসটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস শেষে আমরা এটা দেখি আসলে জয় আমাদেরই হয়েছে এবং আমি গেইন করেছি। জীবনে এরকম অসংখ্য সময় এসেছে যেখানে আপনি পার্থিবভাবে হেরে গিয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি আল্লাহকে পেয়েছেন। এই যে আল্লাহকে পাওয়া,
আপনার জীবনটা তো আসলে এই পৃথিবীর মোহের সাথে খুবই ক্ষণস্থায়ী। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী, মোহগ্রস্ত করবে। কিন্তু যে দিন শেষে আল্লাহকে পাবে সে তো আসলে পৃথিবীর সবকিছু পাবে। সো অনেক লস, অনেক ক্ষতি আমাদেরকে পার্থিব মোহ থেকে সরিয়ে নিয়ে আসে, আল্লাহর কাছে নিয়ে আসে, এবং ওটা হয়তো আমাদের একটা টেম্পোরারি লস, এবং ডিপার মিনিংয়ে ওটা আমাদের আসলে জয় থাকে। আউট অফ দ্য বক্স ব্রডার কনটেক্সটটা আমাদেরকে দেখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা শেখা, যে আমি যখন জীবনযুদ্ধে একবার ধাক্কা খেয়ে পড়ে যাব, আমি যেন বসে না যাই, আমি যেন চেষ্টা করতে থাকি, এবং অবশ্যই ফলাফল আমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগাবো পজিটিভই আসবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, যে অনেক সময় আমরা কাইন্ড অফ ডিসিশন দিয়ে দিই, মানে আল্লাহর পক্ষ থেকে আমি ডিসিশন দিয়ে দিই, তাই না? যে ও তুমি তো এরকম অন্যায় করেছো তাই তোমার বাচ্চা হয় না, তুমি তো এরকম অন্যায় করছো তাই তোমার বাচ্চার আজকে এই অবস্থা, তুমি তো ওই দিন ওই কথাটা বলছো এর জন্য তুমি আজকে এত সাফার করতেছো। আমরা কি সুন্দর করে ভার্ডিক্ট দিয়ে ফেলি, তাই না? এবং এইখানে আপনি দেখেন নবীজি যখন অসম্ভব কষ্ট পাচ্ছেন, ওনার দাঁত পড়ে গিয়েছে, রক্তাক্ত ওনার মুখ হয়ে আছে, ওই সময় উনি হঠাৎ করে বলে ফেলেছেন যে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় তাদেরকে কিভাবে আল্লাহ আসলে ক্ষমা করবেন। আমি জাস্ট সামারিটা দিচ্ছি, কিন্তু আপনি জাস্ট এখানে চিন্তা করে দেখেন ওই সময় আল্লাহ আয়াত নাজিল করেছেন যে আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে হিদায়ত দিবেন, এখানে নবীজি কোনো কিছু বলতে পারবেন না, এবং নবীজি এটা সম্পর্কে আসলে অবগত না, ওনার কোনো এখতিয়ারও নাই। সেই ক্ষেত্রে আমি আপনি কিভাবে একটা মানুষকে এরকম করে হার্টফুল কথা বলে ফেলি, কিভাবে আমরা একটা মানুষকে বলতে পারি তুমি এই কাজ করছো দেখে তাই তুমি আজকে এটা সাফার করতেছো। আমরা কতটা আমাদের মানে মানে তীক্ষ্ণ জিহ্বা আমাদের, তাই না? আমাদের এই জিহ্বার আঘাতে একটা মানুষ একেবারে ছারখার হয়ে যাচ্ছে, এবং আমরা কত কনফিডেন্টলি এই কথাগুলো বলতে থাকি। এবং মানে আমরা লক্ষ্য করি না যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিভিন্ন ছোট ছোট ঘটনা দিয়ে দিয়েছেন যেখান থেকে আমরা আসলে শিখতে পারি, আমরা আমাদের নিজেদেরকে রেকটিফাই করতে পারি। এবং আরেকটা জিনিস, এই জিনিসটা খুব অ্যামেজিং, যে ঘুম আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত। দেখুন এরকম একটা যুদ্ধ হলো, ক্ষতিগ্রস্ত হলো, এবং এর পরেও সূরা আলে ইমরানে আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন যে এর পরেও আল্লাহ ওনাদেরকে প্রশান্তির জন্য ঘুম দিয়েছেন। বদরের যুদ্ধেও সাহাবা একরামরা যুদ্ধের আগের রাতে ঘুমোতে পেরেছিলেন। ঘুম আল্লাহর তরফ থেকে দেওয়া অন্যতম একটা ব্লেসিং। আপনি যখন বলেন আপনি রাতের পাখি, আপনার রাতে ক্রিয়েটিভিটি বাড়ে, আপনি রাত জেগে থাকবেন, আপনি এটা ভুল বলছেন। আল্লাহ কুরআনে অসংখ্যবার বলেছেন রাত হচ্ছে ঘুমানোর জন্য, ঘুমের জন্য। সো ঘুম আল্লাহর অসম্ভব বড় একটা নিয়ামত। এবং আমরা যখন দুশ্চিন্তা করি, আমরা যখন কান্না করতে থাকি, আপনি একটু খেয়াল করে দেখেন কিছুক্ষণ পরে আমাদের ঘুম আসে, আমরা ঘুমিয়ে যাই। সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে, আমরা স্ট্রেসে থাকি, আমাদের ব্রেন শাটডাউন করতে চায়, আমরা কাইন্ড অফ একটা ফ্লাইট ফাইট মুডে চলে যাই, ওখান থেকে আমরা পালিয়ে যেতে চাই, ফ্রিজ করি, ঘুমায় যাই। বাট ডেফিনেটলি এটা আল্লাহর তরফ থেকে একটা ব্লেসিং, কারণ একটা সুন্দর ঘুমের পরে আমাদের ব্রেন খুব ভালো ফাংশন করে, ইমোশনগুলোকে ডিল করতে পারে, গুড সলিউশন নিয়ে আসতে পারে, আমাদের ওই এনার্জিটা চলে আসে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ উহুদ যুদ্ধ থেকেই সূরা আলে ইমরানে 159 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে নবীজি যেন সাহাবীদের সাথে নমনীয় হন, ওনাদের সাথে আবার পরামর্শ করেন, ওনাদের সাথে সুন্দর আচরণ করেন। কেন? কারণ যদি উনি আসলে কঠোর হয়ে যান, তাহলে এই যে উনি আমাদেরকে ইসলাম ধর্ম শেখাতে চাচ্ছেন, আল্লাহকে চেনাতে চাচ্ছেন, ইসলামের কাছে আমাদেরকে নিতে চাচ্ছেন, এটা উনি কখনো পারবেন না। সো এখান থেকে আমরা যেটা দেখতে পারি যে আপনি যখন আসলেই কাউকে কোনো কিছু শেখাতে চাচ্ছেন, যদি আপনি রুড হয়ে যান, আপনি কখনোই শেখাতে পারবেন না। একটা মানুষকে আপনি যদি সবসময় তার ভুল ধরতে থাকেন, তাকে ব্লেম করতে থাকেন, তাকে খুব কঠোরভাবে আপনি বিপর্যস্ত করে শেখানোর চেষ্টা করেন, সে কখনো ওটা অন্তর থেকে নেবে না, আত্মস্থ করবে না। এবং আমরা কিন্তু শেখানোর চেষ্টা করি এভাবে, আমরা হাল ছেড়ে দিই, আমরা রেগে যাই, মানুষটাকে জাজ করতে থাকি। বাচ্চাদের ক্ষেত্রেও কঠোর হই, বড়দের ক্ষেত্রেও কঠোর হই। আমরা কাউকে কোনো কিছু শেখাতে চাইলে বা করাতে চাইলে আমাদের মন মতো না হলেই আমরা রেগে যাই। কাজেই আপনাকে এখানে চিন্তা করতে হবে যে আসলেই আপনি যদি কারো কাছ থেকে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে চান, কোনো অভ্যাস তৈরি করে নিতে চান, কাউকে কোনো কিছু শেখাতে চান, কারো ভেতরে কোনো মূল্যবোধ তৈরি করতে চান, আপনার আচরণটা কেমন হবে, আপনার কথা কেমন হবে, কাউকে অপমান করে, কাউকে ছোট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে আপনি কখনো তার ভেতরে কিছুই ঢোকাতে পারবেন না। ইনফ্যাক্ট আপনি ইসলামও প্রচার করতে পারবেন না।
এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে মানুষগুলো যে অনুতপ্ত, এটা তাদেরকে ওই শুধরানোর সময়টা দেয়া হচ্ছে। সাহাবীরা অবশ্যই অনুতপ্ত ছিলেন যে এই কাজটা হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, এবং ওনারা ওনাদের ভুল থেকে শিখেছেন। ওনারা অসম্ভব রকমভাবে বিপর্যস্ত ছিলেন এবং আল্লাহ বলছেন নবীজিকে যে আল্লাহ মানে নবীজি যেন আল্লাহর কাছে ওনাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ওনাদের সাথে পরামর্শ করেন। মানে এই যে ওনাদেরকে জিনিসটা দেখানো যে হ্যাঁ, তুমি ভুল করেছো এবং তুমি যেটা রিয়ালাইজ করেছো এটার জন্য থ্যাংক ইউ, এবং অবশ্যই পরবর্তীতে এটা রিপিট করা যাবে না এবং নিজেকে আরও একটা বেটার ভার্শনে কনভার্ট করতে হবে। এই অ্যাপ্রিসিয়েশনটুকু আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে কখন দেই? ইনফ্যাক্ট আমরা যদি এটা বুঝিও যে সামনের মানুষটা যে ভুল করেছে, অন্যায় করেছে, সে এটা রিয়ালাইজ করেছে এবং সে এটার জন্য অনুতপ্ত, আমরা না তাকে ওই হিলিংয়ের টাইম পিরিয়ডটা দেই না। আমরা তাকে অনবরত কথা দিয়ে আঘাত করতে থাকি, অপমান করতে থাকি, বিপর্যস্ত করে ফেলি এক্কেবারে। এবং আপনি আসলেই যেই মানুষটা তার বিবেকের কাছে পুরোপুরি বিপর্যস্ত, অনুতপ্ত, বিলিভ মি ওই মানুষ না সেম ভুল আর করবে না, এবং ওই মানুষটা আপনাকে যেই সার্ভিসটা দিবে, যে লয়্যালটি আপনাকে অফার করবে, সেটা বেস্ট এভার লয়্যালটি। কারণ সে নিজের কাছে নিজের বিবেকের দ্বারা দংশিত হয়ে আসলে জিনিসটা সে শিখেছে যে আসলেই আমার কী করা উচিত, কোনটা আমি ভুল করেছি। এই যে সেলফ অ্যানালাইসিসটা, এই জিনিসটা খুবই জরুরি। সো এই উহুদ যুদ্ধের আমরা যদি অ্যানালাইসিস করি, এরকম ছোট ছোট যে লেসনগুলো আমাকে খুব ভালো লাগে এবং আমি চেষ্টা করি লাইফে প্র্যাকটিস করার জন্য, ওটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি।